বেশি বেশি পাঠ করতে বলবেন, তাহলে সন্তান ছোট থেকেই যখন এই আমলটি করবে তখন তার মনের ভিতরে যে খারাপ কুমন্ত্রণা থাকবে এগুলো চলে যাবে, সে আর কখনোই খারাপ কাজের দিকে ধাবিত হবে না, খারাপ ছেলেদের সংস্পর্শে যাবে না, খারাপ মেয়েদের সংস্পর্শে যাবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যাদের অন্তর গুনাহের দিকে বেশি ঝুঁকে, যাদের অন্তর গুনাহের দিকে বেশি ঝুঁকে এবং মন্দ খেয়াল বেশি আসে, তাদের অন্তরকে গুনাহ ও মন্দ খেয়াল থেকে মুক্ত রাখার একটি পরীক্ষিত আমল। তো যাদের অন্তর গুনাহের কাজ করতে চায়, গুনাহের দিকে বেশি ঝুঁকে, যেমন ধরেন সিনেমা দেখতে মনে চায়, টিভি দেখতে মনে চায়, মোবাইলে আজে বাজে জিনিস দেখতে মনে চায়, গান শুনতে মনে চায়। গান শোনা কিন্তু কবিরা গুনাহ। চোখ দিয়ে বেগানা নারীদেরকে দেখতে মনে চায়, মানে অর্থাৎ আপনার যে ইচ্ছা রয়েছে, এই ইচ্ছাটাই হলো আপনার গুনাহের ইচ্ছা। তো এই সমস্ত ইচ্ছা থেকে বাঁচার জন্য একটি আমল রয়েছে, সে আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে হবে। যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে গুনাহের কাজ থেকে আপনি বাঁচতে পারবেন। যে সকল কারণে আপনার গুনাহের দিকে আপনার মনটা বেশি ঝুঁকে, ওই সকল কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে সরিয়ে দিবেন, আপনার আর গুনাহের কাজের দিকে ঝুঁকতে মনে চাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আমি এই পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছি মুমিনদের জন্য শেফা হিসেবে, শেফা স্বরূপ। আমি আপনাদেরকে আজকে যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিব, যে কোরআনের আয়াতটি আপনাদেরকে শিখাবো, এই আয়াতটি যদি আপনারা পাঠ করতে পারেন সঠিক নিয়মে, তাহলে আপনাদের চোখের যে গুনাহের কাজ করতে মনে চায়, চোখ দ্বারা যে গুনাহ করতে মনে চায়, এই গুনাহ আর আপনার করতে মনে চাইবে না। আর আপনার জবান দিয়ে আপনি মিথ্যা কথা বলতে চান, আপনি মানুষের সাথে ভালো হতে চান, মানুষের গীবত করতে চান, আপনার এই গীবত আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবেন। আপনি আর কারোর গীবত করবেন না, আপনি ভালো হয়ে যাবেন। হাত দ্বারা মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, হাত দিয়ে মানুষকে আপনি টর্চার করেন, মানুষকে আপনি আঘাত করেন, আপনার হাতের দ্বারা যে গুনাহের কাজ হয়, অর্থাৎ আপনার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে গুনাহগুলো রয়েছে, যে কাজগুলো করলে গুনাহের কাজ হয়, ওই কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দ্বারা বন্ধ করে দিবেন এবং এই সকল অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আপনি ভালো কাজের উৎসাহিত হয়ে যাবেন। আল্লাহ পাক আপনার দ্বারা, আপনার হাত দ্বারা, চোখ দ্বারা, জবান দ্বারা আল্লাহ পাক ভালো কাজ করাবেন, খারাপ কাজ করাবেন না। এটা হলো পরীক্ষিত আমল। এই আমলটি সূরা মুমিনুনের মধ্যে আয়াতটি রয়েছে। এই আয়াতটি আপনাদেরকে আজকে সহি শুদ্ধ ভাবে শিখিয়ে দিব। এই আয়াতটি ভিডিওর স্ক্রিনে লিখে দিব, আপনারা সুন্দরভাবে মুখস্থ করে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। আপনাদের যাদের অন্তর গুনাহের দিকে বেশি ঝুঁকে, গুনাহ করতে মনে চায় এবং মন্দ খেয়াল বেশি আসে, আপনার অন্তরের মধ্যে শুধু খারাপ ধারণা আসে, খারাপ কর্ম করতে মনে চায়, মনের ভিতরে শুধু খারাপ আকাঙ্ক্ষা আসে, খারাপ ধরনের বাজে চিন্তা আসে, কলবটা নষ্ট হয়ে গিয়েছে, কলবটাকে পরিষ্কার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
নিশ্চয় নামাজ হলো সকল বেহায়াপনা এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজ সকল অশ্লীল কাজ, সকল বেহায়াপনা কাজ এবং সকল আজে বাজে কাজ থেকে নামাজই একমাত্র এই আজে বাজে কাজ থেকে হেফাজতে আপনাকে রাখতে পারে। বেহায়াপনা কাজ আপনার থেকে আল্লাহ পাক সরিয়ে নেবেন আপনি যদি নিয়মিত নামাজ আদায় করতে পারেন। এজন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে, তাহলে আমরা সকল আজে বাজে এবং ফাহেসা কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রাখবেন। সকল ফাহেজা কাজ আমাদের দ্বারা হবে না। আমাদের দ্বারা ভালো কাজ হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি। আর 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবো যদি আমরা এই আয়াতের আমলটি আমরা যদি করি, তাহলে কিন্তু আমাদের নামাজের প্রতি আমাদের উৎসাহ জাগবে। আল্লাহ পাক আমাদের অন্তর থেকে ময়লাগুলো দূর করে দিবেন, আর আমরা ভালো কাজ করার প্রতি আমাদের মনের ভিতরে আগ্রহ বাড়বে ইনশাআল্লাহ। তো চলুন আমরা প্রথমে এই দোয়াটি সহিশুদ্ধভাবে শিখে নেই। যাদের অন্তর গুনাহের দিকে বেশি ঝুঁকে এবং মন্দ খেয়াল বেশি আসে, তাদের অন্তরকে গুনাহ ও মন্দ খেয়াল থেকে মুক্ত রাখার এটি পরীক্ষিত একটি আমল। এই আমলটি এখন আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা এই আমলটি করবেন। নিয়মও বলে দিব কিভাবে আপনারা নিয়ম অনুযায়ী আমল করবেন। তো আমি আগে প্রথমে দোয়াটি আপনাদেরকে কয়েকবার বলে দেই, মুখস্থ করে নেবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي أعوذ بك من همزة الشياطين وأعوذ بك ربي أن يحضرون। এটাই হলো সেই আয়াত, যে আয়াত পাঠ করলে আপনার অন্তর থেকে খারাপ ধারণাগুলো চলে যাবে, খারাপ চিন্তাগুলো আপনার অন্তর থেকে আল্লাহ পাক মুছে দিবেন। আপনি ভালো কাজের প্রতি উৎসাহিত হবেন, ভালো কাজ আপনার দ্বারা হবে, খারাপ কাজ আপনার দ্বারা হবে না। আয়াতটি আবারও বলে দেই, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আরেকবার বলে দেই, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রিয় মা বোনেরা, অনেক মা বোন রয়েছেন, অনেক ভাইয়েরা রয়েছেন যাদের অন্তরের মধ্যে কুমন্ত্রণা আসে, শয়তানের ওয়াসওয়াসা বেশি আসে। তাদের ওই সমস্ত মা বোনদের, ওই সমস্ত ভাই বোনদের, ওই সমস্ত ভাইদের এই আমলটা বেশি বেশি করা দরকার। যদি এই আমলটা করতে পারেন, এই আয়াতের আমলটা করতে পারেন, তাহলে আপনাদের অন্তর থেকে খারাপ চিন্তা ভাবনা চলে যাবে, নামাজের প্রতি আপনার আগ্রহ জাগবে, আল্লাহর হুকুম মানতে আপনার সহায়ক হবে। এই আমলটা যদি আপনি করতে পারেন, এই আমলটা করবেন আপনি নামাজের পরে। যে কোনো সময় আপনি আয়াতটি পাঠ করতে পারেন, কিন্তু নামাজের পরে যদি আপনি আয়াতটি পাঠ করে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন, আয় আল্লাহ আপনি আমাকে সকল গুনাহের কাছ থেকে হেফাজতে রাখেন, এভাবে বারবার প্রার্থনা করতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সকল গুনাহের কাছ থেকে হেফাজতে রাখবেন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রিয় মা বোনেরা, অবশ্যই আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং পরীক্ষিত আমল। প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা ভাই আপনার সন্তানের জন্য, আপনার ছোট ছোট সন্তানের জন্য এই আমলটি আপনারা করবেন, এই আমলটি, এই দোয়াটি শিখাবেন,
তাদেরকে বেশি বেশি পাঠ করতে বলবেন। তাহলে সন্তান ছোট থেকেই যখন এই আমলটি করবে তখন তার মনের ভিতরে যে খারাপ কুমন্ত্রণা থাকবে এগুলো চলে যাবে, সে আর কখনোই খারাপ কাজের দিকে ধাবিত হবে না, খারাপ ছেলেদের সংস্পর্শে যাবে না, খারাপ মেয়েদের সংস্পর্শে যাবে না ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আমাদের প্রত্যেকের সন্তানদেরকে যেন আল্লাহ পাক সুসন্তান হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেন। এই বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক সবাইকে যেন সুস্থ রাখেন, সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, এই বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।